চট্টগ্রাম বনাম রংপুর এই ম্যাচটা ঢাকার জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে যদি কোনোভাবে কিছু হয়ে যায়, ঘটে যায়, তাহলে কি হতে পারে, ঢাকা চিরদিনের মতন বিদায় নেবে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু যে সুযোগ আছে ঢাকা ক্যাপিটালসের, সেই সুযোগটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। অনেকেই বলতেছে যে কালকে ভাই দুপুরের ম্যাচটা কি বিষয়, সেটা নিয়ে একটু কথা বলেন। তার জন্য আসছি, দেখেন না আজকে ভিডিও সারা বিকাল সারাদিনে ভিডিওই দিনে, তারপরও আসলাম যে ঢাকা ক্যাপিটাল একটু চান্স যদি থাকে তাহলে ঢাকা যারা সমর্থক আছে তারা খুশি হইবে যে একটু চান্স আছে ভাই, একটু চান্স বাঁচিয়ে আছে। তার জন্য আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যে ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে না পারবে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। কার কত পয়েন্ট সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো। আর রংপুরে তো আপনারা জানেনই কারা কারা আসতে আছে, ধামাকা অন্য লেভেলের প্লেয়ারগুলো আসতে আছে রংপুরে, সেটা আমার মাথা নষ্ট হয়ে গেছে দেখলে পর। যাই হোক, আদেরকে আলাপ না করে আমরা মূল টপিকে আসি যে ঢাকার কি সুযোগটা আছে। আমরা চলে যাই বিপিএলে, চলে যাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামীকাল দুপুর 1:30টার সময় রংপুর বনাম চট্টগ্রাম ম্যাচ ঢাকাতে, সেটা নিয়ে একটু কথা বলি যে চট্টগ্রামের ম্যাচ আছে আর কয়টা। চট্টগ্রামে রংপুর 10টা খেলে, রংপুর 10টা খেলে 8টা জিতে তারা নাম্বার 1 পজিশনে আছে রংপুর, তাদের হারাবার কিছু নাই। কিন্তু গত 2 ম্যাচে যে এই যে পশাশামুখে পাও কাটছে রংপুর, এটাও ভুলে যাবে না যে আমরা আমাদের জেতার একটা অভ্যাস যদি হারিয়ে ফেলি তাহলে আমরাও মেইন পর্বে যাইয়া আমরা ব্যবসাকা খাইতে পারি। তার জন্য তারাও এটা কোনোভাবেই এই প্রতিপক্ষকে হালকাভাবে দেখবে না, যেভাবে হোক তারা জিততে চাইবেই, এটাই আমরা বিশ্বাস করি। আর চট্টগ্রাম তারাও চাইবে আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমরা ম্যাচ জেতা লাগবেই। এই যে দুই দলের লড়াই, তার মাঝে আমাদের ঢাকা ক্যাপিটালস যে তারা তাকিয়ে থাকবে তীর্থে কাকের মতন যে চট্টগ্রাম হারুক। যাই হোক, মূল কথা আসি যে চট্টগ্রামের 3টে খেলা আছে। 3টে খেলার ভিতর একটা আছে বরিশাল, একটা আছে সিলেট, একটা আছে বরিশাল, এই একটা আছে রংপুর, একটা সিলেট, একটা বরিশাল। এই 3 দল আছে, 3 দলের সাথে 3টে ম্যাচেই হারতে হবে। ঢাকা সুযোগ থাকতে হইলে 3টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচেই হারতে হবে, এটা ফার্স্ট কথা। আর লাস্ট কথা এটাই। তারপর আমরা দেখি যে রংপুরের সাথে কোনোভাবে যদি জিতে যায়, এটাই চট্টগ্রাম যদি কোনোভাবে রংপুরের সাথে জিতে যায় তাহলে এবছরে মনে ঢাকা বিপিএল এন্ড হয়ে গেছে। আমাদের মেগাস্টার স্বপ্নের টিমটা ঢাকা ক্যাপিটালস তাদের ভুলের জন্য বাদ পড়ছে, আর এখন তো বাদ পড়ার পুরো ক্রেডিটই তারা। আর রংপুর কোনোভাবে যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে রংপুরেই আমাদের বাস দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা 3টে ম্যাচ পরপর হেরে ঢাকাকে একদম বিদায় করে দিল। এটা থেকে আমরা অনেক কিছু আমরা বুঝতে পারছি যে এখানে কি ঘটতে আছে। টাকা পেলে আর না দুক রাজশাহী, তারপরও বোঝেন তো কত আছে, ওয়েবসাইট আছে, তাহলে তো বোঝেন। আপনাদের আর না বলি, আর বেশি বুঝেই বললে সমস্যা, তার জন্য বললাম যে এই অবস্থা। বাংলাদেশে তো চলতেই আছে যে ম্যাচ ফিক্সিংয়ের কথাবার্তা, সেগুলো তো চলতেই আছে, সেটা আপনারা বুঝে নেন। একটা রাজশাহীর দুর্বল পাইয়া এই কাহিনীটা ঘটাই দিল। আমার মনে যা হইতে আছে, আপনাদের যা মনে হয় সেটা আপনারা বলেন। তারপর আমি বলি সিলেটের সাথে কোনোভাবেই চট্টগ্রামে জিততে পারবে না। সিলেটের সাথে চট্টগ্রাম কোনোভাবেই জিততে পারবে না, জিতলেই সমস্যা। সিলেট জেতা লাগবে। সিলেট লাস্ট ম্যাচটা তারা চাইবে, আমরাও পরশু দিনা তো লাস্ট ম্যাচ, তারাও চাইবে যে আমরা একটা ম্যাচ জিতি, অন্তত একটা ম্যাচ জিতে সিলেট বাসীকে একটু খুশি আনন্দ দিয়ে আমরা বিদায় নিতে পারি। আমরা তো কিছুই পাই নাই, লাস্ট মোমেন্টে আমরা এটাই চাই যে সিলেট দ্বিতীয় রাউন্ডে তো যাইতেই পারলাম না, খালি একটা ম্যাচটা জিতি, লাস্ট ম্যাচ জিতি, লাস্ট ভালো যা সব ভালো। তার জন্য সিলেট চাইবে জিততে, কিন্তু চট্টগ্রামও চাইবে না যে আমরা বিপিএল থেকে বাদ পড়ে যায়, কোনোভাবে চট্টগ্রামও চাইবে না। এটা হচ্ছে মূল কথা, তারাও চাইবে না আর আমরা চাই। চট্টগ্রাম চাইবে না কিন্তু আমরা চাই, যারা ঢাকার সমর্থক বা খুলনার সমর্থক, যারা বিশেষ করে খুলনার সমর্থক আছে, তারা এটা কোনোভাবে চাইবে না যে চট্টগ্রাম জিতুক। তাহলে 11টা খেলার ভিতরে 5টা জিতলো, তাহলে ওদের 10 পয়েন্ট, তারপর হচ্ছে বরিশালের বিপক্ষে। দেখেন বরিশাল এই ম্যাচটা বরিশালও কোনোভাবেই হারতে চাইবে না। তাদের লাস্ট ম্যাচ, এটা হচ্ছে তাদের লাস্ট ম্যাচ।
এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লাস্ট ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, এই দ্বিতীয় রাউন্ডের লাস্ট ম্যাচ। তারাও চাইবে না যে আমরা কোনোভাবে হেরে আমরা দ্বিতীয় রাউন্ডে যাই। তাহলে আপনারা এই দেখেন, এই দুইটা ম্যাচ চট্টগ্রাম হারতেই পারে, রংপুর আর হইছে এই বরিশাল, এই দুইটা হারতেই পারে। মাঝের একটা সমস্যা, সেটা সিলেট, কিন্তু সিলেটও ছাড় দেবে না। সেটা ছাড় দিলে তাহলে ওইরকম প্লেয়ার উড়েই রাখবে, গত মাসে যে উড়েই রাখছে এই সিস্টেমে হবে। তারপরে আমরা আশা আশা করতেই পারি, ঢাকা ক্যাপিটালসের জন্য আশা করতে পারি, এই আশা ছাড়া আর কিছু। আপনাদের আমি কি বুঝাইতে পারলাম, বুঝাইতে সক্ষম হইলাম? জানি বলবেন যে আপনারা এই ভিউজ এটা করেন। আপনারা বলি আমার পেজ নষ্ট, তারপরেও খালি ঢাকার সমর্থকদের একটু আশা দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাই। কেননা আপনাদের সাথে কথা বলতে পারলে ভালো লাগে, এইটাই। আর কি বলবো, আপনাদের ভালোবাসা সবসময় চাই যে ঢাকা ক্যাপিটাল শাকিব খানের পাশে আমরা সবসময় থাকবো। আমরা যতই রাগ করি, ভালোবেসে রাগ করি, এই রাগটা শুধু ঢাকা ক্যাপিটাল। শুধু আমরা বরবাদ নিয়ে এখন থাকতে পারতাম, কিন্তু সেখানে আমরা বিপিএল নিয়ে থাকতেছি, কেননা শাকিব খানের বিপিএল দল কিনছে। এটা যদি না হইতো তাহলে কোনোভাবে আমরা চাইতাম না। এখন আমরা মূল কথা হয়েছে চট্টগ্রামের 3টা ম্যাচেই হারুক, এটাই আমরা চাই, এটাই আমাদের চাওয়া পাওয়া সব কিছু, এটা নিয়েই আমরা আগাতে চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখন আগামীকাল আপনারা খুলনাও চাইবে যে কোনোভাবে চট্টগ্রাম যেতে না, আর ঢাকা তো চামই আমরা, এটাই শেষ কথা। আর শাকিব খানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন বরবাদ ভালো কিছু দেয়। আমাদের ঈদ আসতে আছে মাত্র 50 দিনের মতন আছে, তারপর আমরা মাঠ গরম বানাবো, ঈদ নিয়ে ছবি নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন।